মানুষ ভাবে ধন সম্পদ আর সুখী জীবন, কিন্তু আল্লাহর কাছে একজন গরিব, সৎ ও ধৈর্যশীল বান্দার মর্যাদা কখনো কল্পনা করা যায় না। এই গল্প সেই এক যুবকের, যার কাছে কিছুই ছিল না, কিন্তু আল্লাহর ভরসা ছিল সব কিছু। দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই কয়েক মিনিটই আপনার পুরো জীবনের চিন্তা বদলে দিতে পারে। বাংলার এক অজপাড়া গ্রামে থাকতো এক তরুণ, নাম ইয়াসিন। বাবা অনেক আগে মারা গেছেন, মা দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালাতেন। ইয়াসিন ছোটবেলা থেকেই খুব চুপচাপ আর ভদ্র ছেলে। তার পড়াশোনা বেশি দূর হয়নি, কিন্তু কুরআন পড়তে শিখেছিল গ্রামের মসজিদের ইমামের কাছ থেকে। গ্রামের ছেলেরা তাকে প্রায়ই ঠাট্টা করত, এই যে দরিদ্র ইয়াসিন, তুই জীবনে কি করতে পারবি? কেউ বলতো, তোর তো টাকা নেই, পরিচিতি নেই, তুই শুধু নামাজ পড়তে জানিস, নামাজ খেয়ে কেউ বাঁচে? কিন্তু ইয়াসিন হেসে বলতো, রিজিক মানুষ দেয় না, আল্লাহ দেন। মানুষ যদি হাসে, আমি আল্লাহকে সন্তুষ্ট করব। এক বর্ষার দিনে নদীর বাঁধ ভেঙে গেল, গ্রামের অনেক জমি ডুবে গেল। ইয়াসিনের ছোট্ট ঘরও ভেঙে পড়ল। মা অসুস্থ হয়ে পড়লেন, ওষুধ কেনার টাকা নেই। ইয়াসিন গ্রামে কাজ খুঁজতে লাগলো। হঠাৎ এক ব্যবসায়ী তাকে বলল, শোন ইয়াসিন, আমার কাছে একটা কাজ আছে, তবে এর জন্য তোর চোখ বন্ধ করতে হবে। ইয়াসিন জিজ্ঞেস করল, কাজটা কি? ব্যবসায়ী নিচু স্বরে বলল, আমি পচা চাল মিশিয়ে ভালো চাল বিক্রি করি, তুই শুধু দোকানে বসে বিক্রি করবি। ইয়াসিনের বুক ধক করে উঠল। তার মনে পড়ল হাদিস, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, সহি মুসলিম। সে দৃঢ়ভাবে বলল, আমি মাফ চাই, আমি এই হারাম কাজ করতে পারবো না। লোকজন হাসল, বোকা ছেলে, মা অসুস্থ, ঘর নেই, তবু হালাল হারামের হিসাব করছিস। ইয়াসিন শান্ত গলায় বলল, আমার মা বেঁচে থাকলেও যদি আল্লাহ রাগ করেন, তাহলে এই জীবন কোনো মূল্য রাখে না। দিন যেতে লাগলো, ইয়াসিন কাজ পাচ্ছিল না। গ্রামের মানুষ বলতো, ও তো খুব ধার্মিক সাজে, কিন্তু তোকে তো আল্লাহ কিছুই দিল না। ইয়াসিন রাতে কাঁদত, মায়ের কাছে লুকিয়ে বলতো, মা আমি কেন এত কষ্টে আছি, আমি তো হারাম কাজ করিনি। মা দুর্বল গলায় বলতেন, বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন, তুমি ধৈর্য ধরো। এই কথা শুনে ইয়াসিন বুক ভরে কান্না করত। একদিন গ্রামের প্রভাবশালী জমিদার তাকে ডেকে বললেন, আমার বাগান পাহারা দিবি, কিন্তু একটা শর্ত আছে, যদি কেউ গরিব হয়ে এসে ফল চাই, তাকে তুই দেবি না। ইয়াসিন বলল, হুজুর, গরিব মানুষ ক্ষুধার্ত হলে আমি কিভাবে ফিরিয়ে দেব? জমিদার রেগে গিয়ে বললেন, তাহলে তুই আমার কাজে আসবি না। ইয়াসিন ঘরে ফিরে মায়ের হাতে মাথায় রেখে বলল, মা আমি বারবার কাজ হারাচ্ছি, সবাই আমাকে দূরে সরাচ্ছে। মা বললেন, বাবা মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি দুনিয়ার জন্য কারো ভালোবাসা চাও, আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন, কিন্তু তুমি যদি আল্লাহর ভালোবাসা চাও, পুরো দুনিয়া একদিন তোমার পেছনে আসবে। একদিন গ্রামের মসজিদের ইমাম তাকে ডাকলেন, বললেন, ইয়াসিন, তুই প্রতিদিন ফজরে আগে এসে মসজিদ পরিষ্কার করিস, কেউ তোকে বলে না, কেন করিস? ইয়াসিন লাজুক গলায় উত্তর দিল, হুজুর, আমি আল্লাহকে খুশি করার জন্য করি, মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ তো দেখেন। ইমাম কেঁদে ফেললেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হলো যেটা মানুষ ছোট মনে করে কিন্তু নিয়মিত করে, তুই সেই প্রিয় কাজ করছিস। ইমাম তাকে নিজের কাছে ডেকে কোরআনের গভীর শিক্ষা দিতে লাগলেন। ধীরে ধীরে ইয়াসিন গ্রামের লোকের চোখে আলাদা হয়ে উঠল। এক রাতে মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ইয়াসিন ছুটে ডাক্তার আনলো, কিন্তু টাকা ছিল না। ডাক্তার রাগ করে চলে গেল। ইয়াসিন মায়ের পাশে বসে আল্লাহর কাছে কান্না করে বলল, হে আল্লাহ, আমার কাছে টাকা নেই, ক্ষমতা নেই, আমি শুধু তোমাকেই ডাকি, তুমি যদি চাও, তুমি ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না। মায়ের হাত ধরে বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখল মা সুস্থ হয়ে বাগানে বসে হাসছেন, চারপাশে সবুজ আর শান্তি। সে ঘুম ভেঙে কাঁপতে লাগলো, এটা কি কোনো ইঙ্গিত? মায়ের অসুস্থতা দিনকে দিন বাড়তে লাগলো। গ্রামের ডাক্তাররা বলল, ওকে শহরে নিয়ে যাও, নইলে বাঁচবে না। কিন্তু শহরে নেওয়ার মতো ভাড়া পর্যন্ত নেই ইয়াসিনের কাছে। এক রাতে সে মসজিদের কোণে বসে কাঁদতে লাগলো, দোয়া করল,
হে আল্লাহ, তুমি তো বলেছ কষ্টের সাথে আছে স্বস্তি। আমি জানি তুমি আছো, কিন্তু আমার মা, তাকে তুমি রক্ষা করো। ঠিক তখন এক অপরিচিত লোক মসজিদে এসে নামাজ পড়ল। সালাম ফেরাতেই সে ইয়াসিনকে ডাকল, বলল, তুমি ইয়াসিন? আমি শহরের হাফিজ হাকিম সাহেব, আমি শুনেছি তুমি খুব সৎ। ইয়াসিন মাথা নিচু করে বলল, মানুষ ভুল বলে, আমি শুধু চেষ্টা করি আল্লাহকে ভয় করতে। হাকিম সাহেব তার হাতে এক ছোট্ট থলে দিলেন, ভেতরে কিছু টাকা। বললেন, এটা নাও, এটা হালাল আয়, আমি সদকা করতে চাই, তুমি মাকে শহরে নিয়ে যাও। ইয়াসিন চোখ ভিজে উঠল, মনে পড়ল হাদিস, যে মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয় আল্লাহ তাকে কিয়ামতের দিন কষ্ট থেকে মুক্তি দেবেন, সহি মুসলিম। শহরে গিয়ে মা চিকিৎসা পেলেন, ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেন। ইয়াসিন ছোটখাটো কাজ করতে লাগলো, মসজিদ পরিষ্কার, বাজারে ভারী জিনিস টানা। শহরের লোকেরা তার সততা দেখে অবাক হতো। এক দোকানদার বলল, আজকের যুগে এমন সৎ ছেলে দেখা যায় না। কিন্তু শয়তান তো চুপ করে থাকে না। একদিন এক ব্যবসায়ী তাকে বলল, শোন, তুই খুব গরিব, আমি চাইলে তোকে ধনী করে দিতে পারি, শুধু একটু কাগজে সই করবি। ইয়াসিন কাগজটা পড়ল, তাতে সুদের চুক্তি লেখা। সে কাঁপতে কাঁপতে বলল, না, আমি পারবো না। ব্যবসায়ী হাসল, দেখ, তুই যদি এই সুজন হারাস সারা জীবন কষ্টে থাকবি, সুদ ছাড়া টাকা বাড়ে নাকি? ইয়াসিন শান্তভাবে উত্তর দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়া, খাওয়ানো, লেখা আর সাক্ষী হওয়া সবাই সমান গুনাহগার। আমি দুনিয়ার কষ্ট সহ্য করব, কিন্তু আখিরাতের আগুন সহ্য করব না। লোকজন বলল, বোকা, তুই জীবনে কিছুই করতে পারবি না। শহরে কাজ করতে করতে ইয়াসিন একদিন এক মেয়ের সঙ্গে দেখা করল, নাম সামিয়া। সে ধনী পরিবারের মেয়ে। একদিন বাজারে ভুল করে সামিয়ার গহনার থলে পড়ে গেল। ইয়াসিন সেটা কুড়িয়ে নিয়ে তার বাড়িতে। সামিয়া অবাক হয়ে বলল, তুমি তো চাইলে এটা রেখে দিতে পারতে। ইয়াসিন হেসে বলল, আমার কাছে যদি মানুষের জিনিস রেখে দিই তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব? সামিয়া ধীরে ধীরে ইয়াসিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। সে বলল, তুমি চাইলে আমি তোমার কষ্ট শেষ করে দিতে পারি, বিয়ে করে আমার পরিবারে চলে এসো। ইয়াসিনের হৃদয় দুলে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল হাদিস, একজন নারীকে 4 কারণে বিয়ে করা হয়, তার সৌন্দর্য, বংশ, ধন সম্পদ আর ধর্মীয়তা। তুমি ধর্মীয়তাকে অগ্রাধিকার দাও, তুমি সফল হবে। সে উত্তর দিল, তুমি ভালো মানুষ, কিন্তু আমি চাই এমন পরিবার যেখানে ঈমান আগে। যদি তোমার বাবা মা আল্লাহর পথে রাজি থাকেন তবেই। সামিয়া চুপ করে গেল। পরিবার ধনী, কিন্তু তারা নামাজ রোজা করে না। তার মনে কষ্ট হলো, কিন্তু ইয়াসিন নিজের ঈমান ছাড়ল না। এরপর এক রাতে মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যু শয্যায় তিনি ছেলেকে বুকে টেনে বললেন, বাবা, তুমি অনেক কষ্ট করেছ, মনে রেখো, মানুষের কাছে মাথা নত করো না, শুধু আল্লাহর কাছে নত হবে। নামাজ কখনো ছাড়বে না, আর মানুষের হক নষ্ট করো না। এই কথা বলেই মা দুনিয়া থেকে চলে গেলেন। ইয়াসিন কাঁদতে কাঁদতে মায়ের জানাজা পড়ালো। কবরের পাশে বসে বলল, হে আল্লাহ, আমার মা চলে গেলেন, এখন আমি একা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। মায়ের মৃত্যু ইয়াসিনকে ভেঙে দিলেও তার ঈমান আরও দৃঢ় হয়ে উঠল। শহরের মানুষ ধীরে ধীরে তার সততা আর ধৈর্যের গল্প ছড়িয়ে দিল চারদিকে। কিন্তু প্রকৃত পরীক্ষা এখনও বাকি। সামনে আসবে এমন এক ঘটনা যেখানে ইয়াসিনকে বেছে নিতে হবে নিজের জীবন না মানুষের জীবন, নিজের সুখ না আল্লাহর সন্তুষ্টি। মায়ের মৃত্যুর পর ইয়াসিন সম্পূর্ণ একা হয়ে গেল, কিন্তু একাকিত্ব তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছিল আরও শক্ত। সে মসজিদের ইমামের সঙ্গেই থাকতে শুরু করল, নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত আর দরিদ্রদের সাহায্য করত। একদিন শহরে খবর এলো, ভয়াবহ খরা চলছে আশেপাশের কয়েকটি গ্রামে। মানুষ পানির অভাবে কষ্টে মরছে। শহরের ধনী ব্যবসায়ীরা পানি বিক্রি করে লাভ করছে। একজন প্রভাবশালী লোক ইয়াসিনকে ডাকলো, শোন ইয়াসিন, তুই আমাদের সাথে থাক, আমরা পুকুর থেকে পানি তুলে বেচব, প্রচুর টাকা পাবি। ইয়াসিন শান্তভাবে বলল, পানি আল্লাহর নেয়ামত, এটা বিক্রি করে মানুষের কষ্ট বাড়ানো অন্যায়। লোক রেগে গিয়ে বলল, তুই খুব সৎ সাজিস, কিন্তু মনে রাখিস আমরা চাইলে তোকে শহর থেকে তাড়িয়ে দিতে পারি। ইয়াসিন মাথা নিচু করে শুধু বলল, আমি আল্লাহর ভরসায় আছি। কয়েকদিন
কয়েকদিন পর ইয়াসিন নিজেই খরা পীড়িত গ্রামে গেল। সেখানে ছোট ছোট বাচ্চারা পানি না পেয়ে মাটিতে পড়ে আছে, মায়েরা কান্না করছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে নিজের ছোট কামাই করা টাকা দিয়ে বাজার থেকে মাটির কলসি কিনল, দূরের নদী থেকে পানি এনে মানুষের মাঝে বিলাতে লাগলো। মানুষ অবাক হয়ে বলল, তুই তো কিছুই নেই, তবু আমাদের দিলি। ইয়াসিন মৃদু হাসল। মনে পড়ল রাসূলের হাদিস, সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই সময় আবার সামিয়া তার কাছে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, ইয়াসিন, তুমি কেন এত কষ্ট করছো? আমার বাবা রাজি হয়ে গেছেন, তুমি চাইলে এখনই আমাদের পরিবারের সব সম্পদ তোমার হবে। ইয়াসিনের হৃদয় কেঁপে উঠল। সামিয়াকে সে মন থেকে শ্রদ্ধা করত, কিন্তু মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি এ পথে তোমার গজব থাকে তবে আমাকে রক্ষা করো। সে ধীরে ধীরে বলল, সামিয়া, আমি তোমাকে অস্বীকার করছি না, আমি শুধু চাই আমাদের সংসার হোক আল্লাহর আনুগত্যের উপর। যদি তোমার পরিবার সত্যিকারের ঈমান গ্রহণ করে আমি প্রথমে রাজি হব। সামিয়ার চোখে জল এসে গেল। সে চলে গেল নীরবে। এক রাতে হঠাৎ শহরে আগুন লেগে গেল। বিশাল বাজার জ্বলতে লাগলো। লোকেরা প্রাণ বাঁচাতে পালাচ্ছিল। ইয়াসিন দেখল এক বৃদ্ধা মহিলার নাতি আগুনের ভেতরে আটকা পড়েছে। সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, কে আমার নাতিকে বাঁচাবে? ইয়াসিনের মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে অন্যের সাহায্যে এগিয়ে আসে আল্লাহ তার সাহায্যে থাকেন। সহিহ মুসলিম। সে দৌড়ে আগুনের ভেতরে ঢুকে পড়ল। প্রচণ্ড ধোঁয়া, চারদিকে আগুনের লেলিহান শিখা। অনেক কষ্টে সে শিশুটিকে কাঁধে তুলে বেরিয়ে এলো। মানুষ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার! এই ছেলেটা নিজের জীবন দিয়ে বাচ্চাকে বাঁচালো। কিন্তু ইয়াসিনের শরীর ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে ইয়াসিন অচেতন অবস্থায় কাঁপছিল। সামিয়া দৌড়ে এলো, চোখ ভিজে গেছে কান্নায়। ইমাম সাহেব তার কানে কালিমা পড়াচ্ছিলেন। ইয়াসিন ধীরে ধীরে চোখ খুলে বলল, হুজুর, আমি ব্যর্থ তো হইনি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইমাম কাঁদতে কাঁদতে বললেন, বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ অন্যকে বাঁচাতে গিয়ে মারা যায় সে শহীদ। ইয়াসিন শেষ নিঃশ্বাসে শুধু বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তার জানাজায় হাজারো মানুষ অংশ নিল। যাদেরকে সে পানি দিয়েছে, যাদেরকে সাহায্য করেছে, সবার চোখে জল। সামিয়া কবরের পাশে দাঁড়িয়ে বলল, ইয়াসিন, তুমি চলে গেলে, কিন্তু তোমার শিক্ষা আমার জীবন বদলে দিল। আমি আর আমার পরিবার আল্লাহর পথে চলব। শহরের মানুষ বলল, এই গরিব ছেলে আমাদের শিখিয়ে গেল, ধন সম্পদ নয়, সত্য, ধৈর্য আর আল্লাহর ভয়ই আসল সম্পদ। এই গল্পের শিক্ষা আমাদের সবার জন্য। হালাল হারামের বাছায় কখনো আপোষ করা যাবে না। হাদিস, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বুখারী। মানুষকে উপকার করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। হাদিস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখেরাত চিরস্থায়ী। হাদিস, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন। আল্লাহর ভরসায় চললে পৃথিবীও একদিন তাকে শ্রদ্ধা করে। একজন দরিদ্র নামহীন ছেলের গল্প শেষ হলো শহীদের মর্যাদায়। সে কিছু রেখে গেল না, কিন্তু রেখে গেল সত্য, ধৈর্য আর ঈমানের আলো। মানুষ ভাবে সম্পদই সব, কিন্তু আসল সম্পদ হলো এক মুঠো ঈমান, যা মানুষকে মৃত্যুর পরও অমর করে রাখে। সমাপ্তি।